হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সারাদিন আমি কি কাজ করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, সকাল সকাল উঠে পড়লাম। উঠে সবার আগে যেটা কাজ সেটা হলো বিছানা গোছানো। আর বিছানাটাকে আমি ভালোভাবে গুছিয়ে নিলাম। আর এই যে দেখো, আমার বিছানা গোছানোরও কমপ্লিট। তারপরে উঠে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর প্রণাম করে নিয়ে তারপর যেটা কাজ সেটা হলো ব্রাশ করা। আর এই যে দেখো, আমি ব্রাশ করে নিচ্ছি এদিকে। তারপরে ব্রাশ করে চলে এলাম রান্নাঘরে। এসে অল্প গরম জল করে নিলাম। আর গরম জল করে এই যে দেখো, এক বাটি গরম জল নিয়ে নিলাম আমি। আর এই এক বাটি গরম জলটা এখন আমি খাবো, কারণ খালি পেটে আমি ডেইলি জল খাই। তারপরে এই যে দেখো, এক গাদা কাপড় নিয়ে চলে এলাম। আর এই সবগুলো কাপড় আমি এখন ধোবো। আর ধুয়ে নিয়ে তারপর চলে এলাম এই যে দেখো, একটু ম্যাগি বানিয়ে খেতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। চাটা কিছু খাইনি, তার জন্য একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম আমি। তারপর ম্যাগি খেয়ে এই যে দেখো, ঘর মুছতে চলে এলাম। তারপরে দেখো, ঘরটা মুছে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তারপরে যে দেখো, আলু আর এই যে দেখো, আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর ভাতটা হয়ে যাওয়ার পরে আমি ডিম আলুগুলো ভালোভাবে ছুলে নিলাম। আর ছুলে এসে দেখো, একটা থালায় কেটে নিলাম ডিমগুলো, আলু, আর এদিকে পেঁয়াজ রসুন। তারপরে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নিলাম আগে একটুখানি। যখন লাল লাল হয়ে যাবে তখন ডিমগুলো নামিয়ে নিলাম। তারপরে এই যে দেখো, কড়াইয়ে আমি পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে উপরে দিয়ে দিলাম টমেটো। তারপরে দিলাম একটু নুন, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর যখন এগুলো প্রায় একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো সিদ্ধ আলুগুলো। তারপরে সিদ্ধ আলুগুলো দিয়ে একটু ঝোল দিয়ে ঢেকে নেব। আর এই যে দেখো, আমার তরকারি প্রায় হয়ে গেছে। তার উপরে দিয়ে দেবো ডিমগুলো। যখন তরকারিটা নামানোর আগে ডিমগুলো দিয়ে